টোটালি ফেল। এটা শুধু এটা সিস্টেমটা চালু করেছে, আমাদেরকে তেল দিবে না, তেল দেওয়া বন্ধ। আমাদের দেশের যে সিস্টেমটাই ভাই খুব খারাপ। আগামীকাল থেকে ফুয়েল পাস কার্ড দেওয়া বন্ধ। আগে সিস্টেম ঠিক হইতে হবে, তারপর সব কিছু কাজ হবে এখানে। দর্শক, রাজধানীর ফুয়েল পাম্পে চালু হয়েছে ফুয়েল পাস সেবা এবং চালু হওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু ফের বন্ধ হয়ে যায় এই ফুয়েল পাস সেবা। এবং কেন বন্ধ হয়েছে, এর পেছনের কারণ কি, সে বিষয়ে আমরা জানবো দীর্ঘক্ষণ ফুয়েলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা এই চালকদের কাছ থেকে। আমি এই পর্যন্ত তেমন সুবিধা পেলাম না। আর যেটা হচ্ছে, আমরা দীর্ঘক্ষণ লাইনে ছিলাম, তারপর সামনে যখন দেখলাম, সামনে দেখলাম এলোমেলো লাইন আছে এবং ওখানে ডিফেন্সের লোক দাঁড়িয়ে আছে। তো ডিফেন্সের লোক আবার 3-4টা লাইন করেছে। দেন ওনাদের সাথে অনেক তর্ক বিতর্ক হলো। তর্ক বিতর্ক করার পর 2টা লাইন করলাম আমি, এবং আমাদের একটা গাড়িও যাচ্ছে না। তারপর সিদ্ধান্ত আসছে 5টা করে গাড়ি যাবে, একটা ডিফেন্স থেকে 5টা এবং ফুয়েল পাস থেকে 5টা। দেন ওখান থেকে চলে আসলাম, কিছুক্ষণ পর আবার গেলাম। কিছুক্ষণ পর আবার যাওয়ার পর ওনারা বললো যে এই যে সিরিয়ালটা আমাদের যারা আছে, আমরা সিভিল যারা আছি ফুয়েল পাসের, আমাদেরকে তেল দিবে না, তেল দেওয়া বন্ধ। এটা নিয়ে যখন আমি কথা কাটাটি করলাম, ওখানে একজন কর্নেল ছিলেন, ওনার নাম আমি জানি না, উনি মনে হয়তো এখানে তদারকি করেন। উনি বললো যে আমি কথা বলে জানাচ্ছি। উনি দেন ভিতর থেকে কথা বলে এসে বললো আমাদের যে সিরিয়ালটা আছে, লাস্ট গাড়ি যেটা, সে পর্যন্ত তেল দিবে, তারপর নতুন কোনো গাড়ি কার্ড তেল দিবে না, এবং আগামীকাল থেকে ফুয়েল পাস কার্ড দেওয়া বন্ধ। এই সার্ভিসটা এখানে চালু থাকবে না, তেল দিবেন, তারাই সুবিধা দিবে। তাহলে এই যে পরীক্ষামূলক ফুয়েল পাস ব্যবস্থা করা হলো, এটা কি আপনার মনে হয় কি এটা সফল হয়েছে না ফেল? নো, টোটালি ফেল। এটা জাস্ট শুধু এটা সিস্টেমটা চালু করেছে। তাহলে কিন্তু এই সিস্টেমগুলো আমরা দেখেছি উন্নত যে দেশগুলো রয়েছে, আধুনিক প্রযুক্তিতে তারা এই ধরনের সিস্টেম চালু রয়েছে এবং তারা খুব বেশ ভালোভাবে এটা ব্যবহার করছে। আমাদের দেশে এটা ফেল হচ্ছে কেন, বা এটা থাকলে কী ধরনের সুবিধা পেতে পারি? এটা ফেল হচ্ছে কেন, এই কথাটা আমি আপনাকে তারপরে একটু বলতে, আমাদের দেশের যে সিস্টেমটাই ভাই খুব খারাপ। সিস্টেমটা খারাপ, এই জন্য আমাদের দেশে কোনো কিছুই কাজ হবে না। আগে সিস্টেম ঠিক হইতে হবে, তারপর সব কিছু কাজ হবে এখানে। এটা তো আমরা প্রথম দিনই ফেল মারলাম ভাই এখানে এসে। যে আপনি যে বলছেন যে পরবর্তীতে তেল নিব, আমরা তো প্রথম দিনই ফেল মারলাম। আসলাম, লাইনে দাঁড়িয়ে আছি ঘন্টার পর ঘন্টা, এখন বলতেছে আজকে দিবে, কালকে থেকে আর দিবে না। এবং আমার মতো তো অনেকেই করে আছে, এই রেজিস্ট্রেশনটা অনেকেই করেছে। কালকে হয়তো বা আরেকজন সিরিয়াল এসে দাঁড়াবে, কালকে এসে আবার এখানে ঝগড়াঝাটি হবে, কথা কাটাটি হবে, কালকে তারা ফেরত যেতেও পারে। আমি জানি না কালকে ফেরত যাবে কিনা, আমার মনে হচ্ছে ফেরত যাবে। দুইবার তেল নেওয়ার যে ব্যাপারটা, 2-3বার 4বার তেল নেওয়ার যে ব্যাপারটা, সেটা তো রুখে দেওয়া সম্ভব হতো যদি অ্যাপটা থাকতো। যদি হতো তাহলে সম্ভব হয়তো বা হতো, যদি সিস্টেমটা থাকতো, কিন্তু এটা থাকতেছে না। যেহেতু আজকে ওনারা মানে মেইন যে লোক এখানে, ওই কর্নেল সাহেব, উনি মনে হয়তো মেইন এখানে যে দায়িত্ব থাকেন, উনি এসে বলে গেছেন কালকে থেকে আর দিবে না। তার মানে এই সিস্টেমটা থাকতেছে না। আসলে আমাদের এই অ্যাপসটার সিস্টেম এমন, 24 ঘন্টার ভিতরে কেউ ডবল তেল নিতে পারবে না। আর স্ক্যানিংয়ের মাধ্যমে এটা আমরা ধরতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা আমরা ওই প্রতি মাসে 45 কেজি পরিমাণ তেল নিতে পারবে, অর্থাৎ প্রতিদিন 10 লিটার করে, এতটুকুই। এবং এটার জন্য আলাদা কোনো লাইনের দরকার হবে না, এই একই সাথে আসতে হবে। এটার সুবিধা হচ্ছে ডবল তেল কেউ নিতে পারবে না, তেল মজুত করতে পারবে না। তাদের সুবিধাটা হচ্ছে, আমাদের এই এমন একটা সময় চলে আসবে, হয়তো কিছুদিনের ভিতরে এমন হয়ে যাবে যে অ্যাপস ব্যতীত কেউ আর তেল নিতে পারবে না, এরকম একটা সিস্টেম হয়ে যাবে আর কি।